নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আমরা সকলেই জানি যে সুস্থ থাকা, ভালো থাকা আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। কিন্তু যখনই আমরা শরীর চর্চার কথা বলি তখন সাধারণত শরীরের অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, অঙ্গগুলো রয়েছে, সেই দিকে যদি কোনো সমস্যা হয় বা সেই জায়গা থেকে যদি কোনো সমস্যা হয় আমরা কিন্তু অবশ্যই ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ নিই। তবে যদি আমাদের স্কিন বা আমাদের ত্বকের কোনো রকম সমস্যা হয়, ত্বকে যদি কোনো রকম কোনো উপসর্গ দেখা দেয়, সেক্ষেত্রে আমরা সাধারণত সেটাকে অবহেলা করে থাকি। কিন্তু স্কিনের যে বিভিন্ন ধরনের ভূমিকা রয়েছে আমাদের শরীরকে সুস্থ রাখতে, ভালো রাখতে, সেই সম্পর্কে প্রথম কথা আমরা সচেতন নই, এবং দ্বিতীয় কথা আমাদের স্কিনেও যে বিভিন্ন ধরনের সমস্যা এবং রোগ আসতে পারে এবং সেটা একটা মারাত্মক দিকে আমাদেরকে ঠেলে দিতে পারে, সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে স্কিন ডিজিজ নিয়ে কথা বলবো এবং একটি বিশিষ্ট স্কিন ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় সোরিয়াসিস। এই সোরিয়াসিস কী এবং সেক্ষেত্রে কিভাবে বুঝবো যে এই রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে এবং তার প্রতিকার কী, এই সকল বিষয়ে আমরা আলোচনা করব। এবং অবশ্যই আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি, তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদেরকেও, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই আমাদের সঙ্গে আলোচনায় সামিল হতে পারেন, তার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে হবে। এবং আমাদের এই যে আজকের আলোচনা স্যার, এই আলোচনাটা কিন্তু একদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি একদম বেসিক দিয়ে শুরু করতে চাই। অবশ্যই স্কিন ভীষণই অবহেলিত আমাদের শরীরের অঙ্গ বা শরীরের পার্ট বলা যেতে পারে, সেই দিক থেকে অবশ্যই আমরা আজকের আলোচনার বিষয়ে আসব। কিন্তু ত্বক কেন আমাদের শরীরে গুরুত্বপূর্ণ, এইটা নিয়ে যদি একটু আলোচনা করা যায়। সুন্দর প্রশ্ন করেছেন। ত্বকের কাজটা কি? প্রথম কেন ত্বক হলো আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গকে আবৃত করে। এটা কি করে? বাইরের আঘাত থেকে রক্ষা করে, আর দেহের কুলিং মানে দেহকে শীততাপ নিয়ন্ত্রিত করে, মানে অটোমেটিক সিস্টেমে আর কি। যদি শরীরের ভেতরে বেশি গরম হয় সেটাকে ঘামের মধ্যে দিয়ে বাইরে বের করে দেয়, ঘাম বা সোয়েট দিয়ে শরীরটাকে ঠিক রাখে। আর আমাদের যে সোরিয়াসিস আজকে যে এটা হলো স্কিনের অনেক রকম সমস্যায় অনেক রকম ডিজিজ আছে, তার মধ্যে ওয়ান অফ দেম হলো সোরিয়াসিস। সোরিয়াসিসে কি হয়? এখানে শরীরের বিভিন্ন থেকে প্রথমে হয়তো মাথা কনুই থেকে শুরু হয়, হয়ে স্কেল মানে মাছের আঁশের মতো গোল গোল চাকা চাকা দাগ হয়। প্রথমে মাথা শুরু হয়, কনুই শুরু হয়, তারপরে ক্রমশ সারা দেহে এটা ছড়িয়ে যায় আর কি। আর আমরা এখানে কি করি? আমাদের এই ব্রহ্মকমল এটা আমাদের হেড অফিস বিরাটি, এখানে আমরা সোরিয়াসিস অন্য কোনো প্যাথিতে স্টেরয়েড দিলে পরে কয়েক মাস ভালো থাকে, আবার রেকারেন্ট হয়। কিন্তু আমাদের আয়ুর্বেদের মেডিসিন তার সঙ্গে পঞ্চকর্ম করলে দারুণ দুর্দান্ত রেজাল্ট হচ্ছে এবং আমাদের রেকারেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। একেবারে। এই প্রসঙ্গে আরও একটা বিষয় উঠে আসে, সাধারণত যদি আমাদের শরীরে কোনো রকম সমস্যা হানা দেয় আমাদের শরীরের দিকে, সেক্ষেত্রে একটা প্রশ্ন সাধারণত থেকেই যায় যে কেন হচ্ছে, এবং যতক্ষণ না আমরা সেই কারণটা আইডেন্টিফাই করতে পারছি স্যার, ততক্ষণ কিন্তু সঠিক চিকিৎসা কি হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক হতে পারি না। সুতরাং কারণগুলো নিয়ে যদি আমরা কারণ ঠিক বলতে, এটা হলো সোরিয়াসিস এখনও সেরকম ডিটেকশন, তবে অনেকে বলছে ইমিউনো মডুলেটর বা অনেকে বলছে সাইকোসোম্যাটিক ডিজিজ, কারণ খুব ডিপ্রেশন থেকে হতে পারে আর কি এই রোগটা আর কি, বা হাইজিন ঠিক মতো মেনটেন না করলেও হতে পারে। তবে এটা হলে পরে প্রথমে আপনারা চেষ্টা করুন রোগের শুরুতেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার, কারণ এটা যদি ঠিকমতো ট্রিটেড না হয়, প্রথম অবস্থায় সোরিয়াসিস ছোঁয়াচে নয় প্রথম অবস্থায়, কিন্তু বেশি দিন হলে পরে এখান থেকে পাস ফর্ম করে, উজিং হয়, বিভিন্ন রকম সমস্যা হয়, এবং যখন পাস ফর্ম করে তখন সেটা কিন্তু ছোঁয়াচে হয়। আর দীর্ঘদিন যদি সোরিয়াসিস ঠিকমতো ট্রিটমেন্ট না হয়, তাহলে তার থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়, মানে সেটা আরও ভয়ঙ্কর। সেই রোগে স্টিফনেস হয় এবং ক্রমশ মানুষ এমন একটা জড় পদার্থের মতো, মানে একটা পুতুলের মতো, কাঠের পুতুল যেরকম শক্ত স্টিফ হয়ে যায়, ওরকমভাবে আমাদের পুরো শরীরটাই শক্ত হয়ে যেতে পারে। সুতরাং যাদের সোরিয়াসিস আছে তারা প্রথম অবস্থায় ট্রিটমেন্ট করুন। কোথাও যদি কোনো অসুবিধা থাকে বা ঠিকমতো রোগ উপশম হচ্ছে না, আপনারা আমাদের ব্রহ্মকমলে যোগাযোগ করুন। আমাদের এখানে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছেন, তারা আপনাকে রোগ মেডিসিন এবং তার সঙ্গে পঞ্চকর্ম দিয়ে আপনাকে
80 থেকে 90% আমাদের সাফল্যের হার এবং আপনাকে সুস্থ করবে। একদমই তাই। এবং আপনি বললেন স্যার একদিকে আর্থারাইটিস আরেকদিকে হচ্ছে সোরিয়াসিস, অর্থাৎ এই দুটোর কম্বিনেশন যখন আমাদের শরীরে আসছে তখন সোরিয়াটিক আর্থারাইটিস আমাদের শরীরে বাসা বাঁধছে। সুতরাং একটা জিনিস দেখুন, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে একটা রোগ কতটা মারাত্মক হতে পারে। আমরা যদি আর্লি ডায়াগনোসিস না করি, শুরুর থেকে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি চিকিৎসকের পরামর্শ না নিই, সেক্ষেত্রে কতটা জটিল পরিস্থিতি আমাদেরকে কোথাও একটা গিয়ে গ্রাস করতে পারে সেই সম্পর্কে আমাদের কিন্তু একেবারেই কোনো ধারণা নেই। এবং একটা স্কিনের যে কোনো ধরনের সমস্যা সেটা কিন্তু মারাত্মক একটা আকার নিতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই বিষয়টা, আমাদের স্কিন কিন্তু ভীষণ সেন্সিটিভ এবং স্কিনের ট্রিটমেন্টও আমার মনে হয় স্যার এই সেন্সিটিভিটির ওপর নির্ভর করেই করা হয়, তাই না? অনেক সময় কি বলতো, আমরা রোগ হলে পরে স্কিনের রোগ হলো তো এমন কিছু হয় বাড়িতেই আমরা চেপে যাই। অনেক তো হাজব্যান্ডের হলো বা স্ত্রীর হলো তারা চেপে যাচ্ছে, অনেক সময় লোকলজ্জার ভয়ে কেউ বলতে চায়। কিন্তু প্রথমেই ট্রিটমেন্ট করুন। আমি প্রথমেই বলি যে আমরা ভার্জিন পেশেন্ট পাই না। আপনারা যদি প্রথমে চিকিৎসকের কাছে যান তাহলে তারও চিকিৎসা করতে সুবিধা হয় এবং আপনারা রোগ থেকে তাড়াতাড়ি মুক্ত হবেন। এবং যেটা আমরা প্রথমেই বলি যে আমাদের ব্রহ্মকমলের এখানে একটা বিশ্বমানের পঞ্চকর্ম থেরাপি আছে। সেটা আমাদের এই যখন সোরিয়াসিস হয়, সোরিয়াসিস আয়ুর্বেদিক কিছু মেডিসিন আছে খুব মিরাকেল ভালো সুন্দর কাজ করে। এবং তার সঙ্গে যদি ডিটক্সিফিকেশন মানে শরীরের মধ্যে যে দূষিত পদার্থ সেটাকে যদি আমরা ঠিকমতো বের করে দিই তাহলে আমাদের সাফল্যের হার 90% এবং আমাদের রেকারেন্ট হওয়ার সম্ভাবনাও খুবই কম। স্যার সেক্ষেত্রে আদারওয়াইজ কি রেকারেন্স হয় সোরিয়াসিস? বেশিরভাগ ক্ষেত্রেই হয়। অন্য কোনো প্যাথিতে স্টেরয়েড উইথড্র করলেই মানে রোগ রেকারেন্ট হয়, কিন্তু আমাদের এখানে সেটা সম্ভাবনা খুবই কম এবং মানে ট্রিটমেন্টও খুব ভালো এবং দীর্ঘদিন না, সারা জীবন ধরে ওষুধ খেতে হবে সেরকম কোনো ব্যাপার না। একটা টাইম আর কি, কয়েক মাস নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা চিকিৎসা করে থাকি। একদমই। এবং সেইটাও বোধহয় যে রোগটা আমাদের শরীরে বাসা বাঁধছে অর্থাৎ এই সোরিয়াসিস, সেই সোরিয়াসিস কোন স্টেজে আসছে সেইটাও বোধহয় খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের এখানে মানে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছেন, এক্সপার্ট থেরাপিস্ট আছেন। আমরা প্রথমে রোগীকে দেখে তার কেন হলো কী কারণ সব কিছু নির্ণয় করে অনেকগুলো লেভেল রক্তে বেড়ে যায় এই রোগের ক্ষেত্রে আর কি, সেইগুলোকে দেখি এবং সেইগুলো কমানোর নির্দিষ্ট কিছু মেডিসিন আছে। তাতে আমাদের খুব সাফল্যের হার এবং আমরা 90% পেশেন্টকে সুস্থ করতে পারি। স্যার সাধারণত কী ধরনের সিমটমস দেখা দেয়? একটা তো স্কেলিং হলো, কারণ আমরা তো সাধারণত স্কিনের ক্ষেত্রে খুব একটা নজর দিই না, আর নজর দিলেও আমরা সাধারণত ওভার দ্য কাউন্টার ড্রাগস নিই, স্টেরয়েডের ওপর বেশি রিলাই করি। সেক্ষেত্রে কীরকম সাইনস অ্যান্ড সিমটমস? প্রথমে মাথা বা কুনুইতে যেরকম বললাম স্কেলের মতো মানে মাছের আঁশের মতো প্রথম হয়। আর দ্বিতীয় কথা অনেকে এটা খুশকি ভাবে আর কি, হয়তো চিরুনি দিয়ে চুলটা আঁচড়াচ্ছে গোটা মানে মাছের আঁশের মতো পড়ছে। তখনই আপনারা দেখবেন যে মানে যদি কোনো দিন মানে ড্যান্ড্রাফ হয় মানে সেক্ষেত্রে কিছু তেল শ্যাম্পু ইউজ করলে কমে যায়। তখন দেখছেন কমছে না, তখনই আপনার তাড়াতাড়ি ডাক্তারের কাছে পরামর্শ নিন। এবং এই ক্ষেত্রে আইজি লেভেল মানে রক্তের একটা প্যারামিটার সেটা খুব বেড়ে যায় আর কি, সেগুলো ডাক্তারবাবুরা ভালো নির্ণয় বলতে পারবে আর কি। মানে প্রথমে আমি চাইছি যে ডাক্তারের কাছে আসুন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি মানে কিওর হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। এই প্রসঙ্গে একবার দর্শক বন্ধুদের মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। সুতরাং আপনাদের যদি যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে একদিকে যেরকম আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, ঠিক একই রকমভাবে কিন্তু এই সকল ব্রাঞ্চেসে এসে আমাদের থেকে সরাসরি পরামর্শও নিতে পারবেন। এবং সঠিক গাইডেন্সের খুব দরকার হয় স্যার। বিশেষ করে আমি বারংবার বলে থাকি যে যখনই কোনো রকম সমস্যা আমাদের শরীরের দিকে হানা দেয় তখন মানুষ প্যানিক স্ট্রিকেন হয়ে যায়। এবং আমাদের এই ত্বকের ক্ষেত্রে যদি আমি বিশেষভাবে বলি, আমরা ত্বকটাকে না একটা বিউটি স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য মানে ওইটার চাবিকাঠি বলে মনে করি, যে আমরা সমাজে কতটা সুন্দর, আমাদেরকে কত সুন্দর দেখতে, স্কিন ভালো মানেই আমাদেরকে খুব সুন্দর লাগছে। সুতরাং মানে বিউটির সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত করে ফেলি আমরা বিষয়টাকে, কিন্তু আদতেও কিন্তু এই যে বিষয়
বিষয়টা অর্থাৎ স্কিন, আমাদের ত্বক আমাদের শরীরকে ঠিকভাবে রাখতে, ভালো রাখতে, সুরক্ষিত রাখতে সাহায্য করে, এর যে একটা অন্যরকম ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে কিন্তু আমরা গুরুত্ব দিই না। অতএব বুঝতেই পারছেন যে স্কিনের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও একটা বিষয় চলে আসে স্যার, আমরা যখন বয়স যখন বাড়ে, একটা সময়ের পর তো আমরা অ্যাডোলেসেন্সের পর পিউবার্টির দিকে যখন একজন বাচ্চা এগোচ্ছে, তখন সেই সময় তো নানান ধরনের পিম্পলস, অ্যাকনে চলে আসে। সেক্ষেত্রেও কিন্তু বাচ্চারা বিশেষ করে খুব প্যানিকড হয়ে যায়। সুতরাং কোন বয়সটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ওই পিম্পলস হওয়ার জন্য? পিম্পলস ধরুন ওই 18-20 থেকে 25-26 এই সময়টা, তখন কি করবো, অনেকে পিম্পলস হলি না নখ দিয়ে একটু ফুটা, এগুলো করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখন অ্যান্টি পিম্পলসের প্রচুর ভালো ভালো ওষুধ আমাদের আছে, আমাদের শাস্ত্রে আয়ুর্বেদে বলা আছে, সেগুলো কয়েকদিন মাখলেই কমে যায়। আর দ্বিতীয় কথা, কিছু কিছু হার্বস আছে, যেরকম নিম পাতা, কাঁচা হলুদ হলো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে হলুদের মধ্যে। আপনারা একদিন অন্তর একদিন হলুদ খান, আর একদিন অন্তর একদিন, ধরুন 3 দিন হলুদ খেলেন, 3 দিন কাঁচা মানে নিম পাতা খেলেন, এটা ভীষণ কাজ করে। আর তার সঙ্গে আমি একটা হার্বসের কথা বারবারই বলি, গুলঞ্চ ইটসেলফে মানে স্কিনের ওপরও খুব গুলঞ্চের এফেক্ট আছে, মানে শুধু ব্যথা না, স্কিনের, যারা স্কিনের আছে তারা মাঝে মাঝে খান, মানে শরীরকে সুস্থ রাখুন। এবং তারপরেও যদি কখনো অসুবিধা হয়, আমাদের যে হেল্পলাইন আছে, আমাদের যোগাযোগ করবেন, আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করব। আরও একটা বিষয় চলে আসে স্যার এই ক্ষেত্রে, সাধারণত আমরা যেহেতু খুব বিউটি কনশাস, সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করি। এই প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি আরতি হালদার বলছি মধ্যমগ্রাম থেকে। হ্যাঁ, আরতি হালদার বলছি মধ্যমগ্রাম থেকে। বলুন। বলছি, আমার না একটু স্কিনের প্রবলেম দেখা যাচ্ছে, মানে হাতে একটা জায়গায় একটু মানে চুলি টাইপের উঠেছে, ঠিক আছে? এটা কি কোনো চুল কোথায় হয়েছে? হাতে মানে দুটো হাতে? না, একটা হাতে অল্প একটু, মানে চুলি হয় না যেরকম, হ্যাঁ চুলি হয় সেরকম হয়েছে, কিন্তু মুখে উঠেছিল, অল্প কমে গেছে সেটা, কিন্তু হাতের তো কমছে না। আপনাকে সুগার আছে, ব্লাড সুগার? সুগারটা শুনুন, আপনি একটু ডাক্তারের সঙ্গে কথা বলে সুগারের ওষুধের ডোজ ঠিক করবেন। আর চুলি এই এখন বর্ষাকালে হতে পারে আর কি, আপনি একটু যখন স্নান করবেন, ডেটল জলে স্নান করবেন, ডেটল 1 ঢাকনা জলে দিয়ে দেবেন, দিয়ে স্নান করবেন। আর আমাদের অনেক মানে ওষুধ আছে, মেডিসিন এই চুলির জন্য আর কি। আমাদের সঙ্গে যোগাযোগ করলে, আমাদের বর্ধমানেও আমাদের চেম্বার আছে, যোগাযোগ করলে আমরা আপনাকে বলে দেবো কীভাবে কমবে। আর আপাতত আপনি ডেটল জলে স্নান করুন, 2 বার স্নান করবেন। এখন হলো বর্ষাকাল, তারপর যদি বাইরে কখনো ভিজে যান, সঙ্গে সঙ্গে বাড়িতে এসে ভালো করে ধুয়ে নেবেন, এবং সেই জায়গাটায় অ্যান্টি ফাঙ্গাল অনেক পাউডার আছে, সেগুলো ইউজ করবেন, দেখবেন যে চুলি কমে যাবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু সরাসরি এখানে এসে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন যে আপনাদেরকে সুস্থ রাখতে কিভাবে আয়ুর্বেদ সাহায্য করতে পারে। এই প্রসঙ্গে আরও একটা বিষয় চলে আসে স্যার, যে কথাটা বলছিলাম, যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করি। অনেকের এরকম হয় যে কিছু কিছু এমন হার্বস আছে যেগুলোতে হয়তো স্কিন রিঅ্যাক্ট করে ফেলছে, যেমন অনেকের হয়তো নিম স্যুট করে না, অনেকের অ্যালোভেরা জেল স্যুট করে না, অনেকে হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে অ্যালোভেরা জেল স্যুট করে না, কিন্তু এরকম কিন্তু অনেক ইনসিডেন্টস রয়েছে যেখানে অনেকের অনেক কিছু স্যুট করে না, কারণ স্কিনটা তো ভীষণ পার্সোনালাইজড। অতএব বুঝতেই পারছেন যে কার জন্য কোন ট্রিটমেন্টটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা কিন্তু একমাত্র যারা চিকিৎসকরা রয়েছেন, যারা একেবারে এক্সপার্টসরা রয়েছেন, তারাই আপনাদেরকে সঠিকভাবে গাইডেন্স দিতে পারবেন। একদমই ঠিক, আপনি ঠিক কথা বলেছেন। সবার সহ্য হয় না, বিভিন্ন রকম কারণে হয় আর কি। সুতরাং প্রথমেই আপনারা বাজার থেকে বাজার চলতি প্রোডাক্ট না কিনে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। তিনি আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন, দরকার হলে ব্লাডও পরীক্ষা করবেন। তিনি আপনার শরীরের বায়ুপিত্তকপ বিচার করে আপনাকে ওষুধ দেবে, এবং আশা করছি সেই ওষুধের কার্যকারিতা হবে।
একেবারেই তো। এবং এই প্রসঙ্গে দেখুন আরেকটা বিষয় কিন্তু চলে আসে, এখন তো বর্ষা আসছে, ধীরে ধীরে বর্ষা প্রায় ঢুকেই গেছে, মানে চলে এসেছে বলা যেতে পারে। সেই জায়গা থেকে অনেক ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কিনের ওপর, বিশেষ করে পায়ের ক্ষেত্রে। কারণ সারাদিন আমরা ঠিক যেরকমভাবে নিজেদের শরীরের যত্ন নিই, আমরা কিন্তু সেই অর্থে পায়ের খুব একটা যত্ন নিই না। সুতরাং বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা কিন্তু এই সময়ও দেখা যায়। এই প্রসঙ্গে স্যার একটু জিজ্ঞেস করবো আপনার কাছ থেকে যে কিভাবে এই সময় নিজেদেরকে একটু যদি হাইজিন মেনটেন করে রাখা যায়। প্রথমেই যে একটা বললেন যে পায়ের যত্ন আমরা নেই না, এটা খুব একটা ভাইটাল প্রশ্ন করছিলেন আপনি আর কি। এই পায়ের যত্ন অবশ্যই নেওয়া উচিত, কারণ আমরা যারা ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক, তাদের পায়ে প্রথম শুরু হয় একটা পায়ে ধরুন কোনো কেটে গেল, সেখান থেকে ডায়াবেটিক ফুট আলসার হয়, মানে ভীষণ মারাত্মক। সেইটা যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয় বা ডায়াবেটিক নিয়ন্ত্রণে না হয়, ফুট আলসার ক্রমশ গ্যাংগ্রিনে পরিণত হয়। এবং অনেক ক্ষেত্রে এমন পেশেন্ট দেখা গেছে সেক্ষেত্রে পা অ্যাম্পুট করতে হয়েছে, মানে পা কেটে বাদ দিতে হয়েছে। সুতরাং আপনারা মুখের থেকে পায়ের যত্ন বেশি নিতে হবে, এটা খেয়াল রাখবেন। পায়ে যেন কোনো কাটাছেঁড়া কোনো হয় না, এবং সেটা যদি ঠিকমতো তাড়াতাড়ি না শুকায় সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। এবং যাদের ডায়াবেটিস আছে তারা আরও পায়ের প্রতি যত্ন নেবেন, এবং নখ যখন কাটবেন তখন যাতে নখকুনি না হয় সেটা দেখবেন। আর দ্বিতীয় কথা, চেষ্টা করবেন মোজা পরে বাইরে বের হওয়া, যাতে বাইরের কোনো ইনফেকশান পায়ে না লাগে। অনেকে চটি পরে, চটির সঙ্গে মোজা কোনো অসুবিধা নেই। আপনাকে সুস্থ রাখতে কিভাবে থাকতে হবে সেটা আপনার উপর, কে কী ভাবলো কী বললো সেই কথা আপনারা চিন্তা করবেন না। এবং তারপরে যদি কোনো অসুবিধা হয়, আমাদের যে ব্রহ্মকমল, এটা এখানে এক্সপার্ট ডক্টরসরা আছেন, সব ইউনিভার্সিটি পাস করা ডক্টরস, এবং তার সঙ্গে আমাদের থেরাপিস্ট, মানে যে পঞ্চকর্ম যারা থেরাপি দেয় তারাও প্রত্যেকে এক্সপার্ট থেরাপিস্ট, এবং মহিলা এবং পুরুষ আলাদা আলাদা ডিভিশন আছে, এবং এখানে আমাদের পৃথক বন্দোবস্ত আছে। এবং আমাদের এখানে সোম থেকে রাউন্ড দা সপ্তাহ ডাক্তার পাওয়া যায়, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক দিনই বিশেষজ্ঞ চিকিৎসকরা বসেন, এবং যদি কোনো অসুবিধা থাকে আপনারা হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সম্পূর্ণ সাহায্য করব। অতএব বুঝতেই পারছেন যে আমরা কিন্তু একেবারে প্রস্তুত আপনাদেরকে সেই এক্সক্লুসিভ পরিষেবা দেওয়ার জন্য, আপনাদেরকে সুস্থ রাখার জন্য যাবতীয় যা করার আমরা কিন্তু সেই সব কিছু, সেই অ্যাসিস্ট্যান্সটা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে রয়েছি। এবং সেক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। সাধারণত আমরা যেটা হয়ে থাকে যে আমরা কোনো রোগ যদি আমাদের শরীরের দিকে আসে, আমরা খুব একটা ক্যাজুয়ালি নিই বিষয়টাকে, আমরা মনে করি যে খুব নর্মাল। মানে ইভেন পিম্পলসও যে একটা সময়ের পর বা একটা বয়সের পর কোনো রোগের উপসর্গ হতে পারে সেইটা কিন্তু আমরা জানি না। কোনো মেডিকেল কজ বা কোনো আন্ডারলাইনিং এক্সিস্টেন্ট ডিজিজ যে কোথাও একটা গিয়ে তার উপসর্গ আমাদের স্কিনে দেখাতে পারে, সেইটা কিন্তু আমরা অনেকেই জানি না। সুতরাং কোনো জিনিসকে অবহেলা করবেন না। আমরা সকলেই জানি যে ভালো থাকা আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত, যে প্রসঙ্গটা বারংবার আমাদের অনুষ্ঠানে উঠে আসে। সেক্ষেত্রে অবশ্যই অবহেলা না করে যত তাড়াতাড়ি সম্ভব যদি কোনো উপসর্গ আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো রকম ওভার দ্য কাউন্টার মেডিকেশন নেওয়ার প্রয়োজন নেই বা দরকার নেই, কারণ সেই যে মেডিকেশন নিয়ে আপনারা নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন সেই সময় কিন্তু কোথাও একটা গিয়ে ডিলেটা হয়েই যাবে। আপনারা চান সুস্থ থাকতে, ভালো থাকতে, সম্পূর্ণ সুস্থ থাকার যে প্রয়াস সেইটা কিন্তু একমাত্র সেই গাইডেন্সটা একমাত্র চিকিৎসকেরাই দিতে পারবেন। স্যার এই প্রসঙ্গেই আরও একবার ফিরে আসবো আমাদের আজকের বিষয় সোরিয়াসিস নিয়ে আলোচনা করছিলাম, এবং যেহেতু এটা স্কিনের বিষয়, স্কিনের রোগ, সেক্ষেত্রে কতটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়তে পারে এর ওপর এই বিষয়ে আলোচনা অবশ্যই করব। কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার হ্যাঁ বলুন, ডাক্তারবাবু শুনতে পারছেন, বলুন। আমার মাথা মানে সবসময় মানে চুলটা সব উঠে যাচ্ছে, প্রচুর চুল উঠে। আপনার কি সুগার আছে? হ্যালো, আপনার ব্লাড সুগার আছে? আমরা খুব দুঃখিত যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই প্রসঙ্গে দর্শক বন্ধু যিনি ফোন না, ওনার যে চুল উঠছে যেটা বলছে আর কি, চুল ওঠার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম কথা, নিউট্রিশন কম, যদি হিমোগ্লোবিন কম হয় ব্লাডে সেই ক্ষেত্রে উঠতে পারে। ম্যাল নিউট্রিশন, মানে নিউট্রিশন হচ্ছে না ঠিকমতো। দ্বিতীয় কথা, অনেক রোগ, অনেক ভয়ঙ্কর রোগ আছে, সেই রোগের মানে হতে পারে, সেই রোগের ইন্ডিকেশান দিতে পারে। ভয়ঙ্কর রোগী মানে
সেক্ষেত্রে সিকেডি হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, ক্যান্সার হতে পারে, অনেক কিছু হতে পারে আর কি। সুতরাং আপনার চুল কেন উঠছে এটা প্রথম কথা আপনাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে, মানে ব্লাডের কিছু প্যারামিটার আছে, হিমোগ্লোবিন দেখতে হবে, এবং সেই ক্ষেত্রে যদি হিমোগ্লোবিন কালেকশান করলে যদি চুল পড়া বন্ধ হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি মধ্যে দিয়ে গেল আর কি। আর দ্বিতীয় কথা যদি সেক্ষেত্রে যদি না হয় তখন আপনাকে অন্য কিছু ভাবতে হবে। সুতরাং প্রথমেই দুশ্চিন্তা করবেন না, প্রথমে আপনি আপনার পার্শ্ববর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাকে গাইড করবে। যদি সেখানে অসুবিধা হয় আমাদের যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই স্যার, আমরা আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট কি হতে পারে। একদম এই ডিজিজটাই যেটা সোরিয়াসিস, এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে যে সাইকোসোমাটিক ডিজিজ, মানে কোনো কারণ এখনও পর্যন্ত বুঝতে পারছে না। তবে অনেকে বলছে যে যারা খুব ডিপ্রেশনে থাকে, যে কোনোটা চিন্তা করছে, তার ক্যারিয়ার নিয়ে হোক, তার বিভিন্ন রকম পারিবারিক সমস্যা নিয়ে যদি খুব জর্জরিত থাকেন, সেক্ষেত্রে হতে পারে আর কি, হতে পারে বলছি, কারণ এখনও কনফার্ম ডিসিশান কিছু হয়নি আর কি ওয়ার্ল্ডে। আর এখানে প্রথম কথা বলছি যে সেই কারেকশান করতে হবে, কেন দুশ্চিন্তা সেইটাকে দূর করতে হবে। আপনার যদি এডুকেশান নিয়ে দুশ্চিন্তা হয়, চাকরি নিয়ে হয়, সেটাকে চেষ্টা করতে হবে ওভারকাম করার আর কি। আর দ্বিতীয় কথা, আমরা ইঁদুর দৌড়ে ছুটছি, কিন্তু সবাইকে সব কিছু পেতে হবে এমন কিছু না, অনেকে অল্পতেই সন্তুষ্ট থাকেন। অনেক দেখবেন যে রাস্তাঘাটে অনেক লোক আছে সারাদিন খুবই অল্প ইনকাম করে, কিন্তু সেই ইনকামই সে সন্তুষ্ট থাকেন। সুতরাং আত্মসন্তুষ্টি, যেটা যার যতটুকু আছে সেটাকেই আপনারা ইউজ করুন এবং সেটা নিয়ে আনন্দ থাকুন, এবং আশা করছি যদি সুস্থভাবে আনন্দভাবে বাঁচতে থাকুন তাহলে আর রোগ হবে না। এবং যদি কখনো হয় তাহলে আমাদের এই ব্রহ্মকমলের আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করব। স্যার, সাধারণত যখনই আমরা সুস্থ থাকার কথা বলি, এখনও পর্যন্ত কিন্তু শারীরিক সুস্থতার কথাই মানুষ সাধারণত মাথায় আনেন সুস্থ থাকার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই পঞ্চকর্ম বা আয়ুর্বেদ কি আমাদের যে মানসিক সুস্থতা তাতে কি সাহায্য করতে পারে? মানসিক ভীষণ কাজ করে, কারণ আমাদের এখানে পঞ্চকর্মে মহান একটা স্টেপ আছে শিরোধরা। শিরোধরা কি হয়, একটা কলসি আছে, পেতলের কলসি, ওর মধ্যে ছোট্ট ছিদ্র আছে, সেখান দিয়ে বিভিন্ন রকম হার্বস এবং তার সঙ্গে দুধ, মধু, এগুলো মানে একটা মিনিটে একটা নির্দিষ্ট আছে, সেখানে কপালের ঠিক মাঝখানে ওটা ফেলা হয় আর ড্রপ বাই ড্রপ উপর থেকে শুয়ে মানুষকে একদম টেবিলে সুন্দর করে শুয়ে ওটা দাও ড্রপ বাই ড্রপ, এবং তাতে খুব এফেক্টিভ। যাদের ইনসোমনিয়া মানে ঘুমের সমস্যায় ভুগছেন তাদের মানে ওই থেরাপি নেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুম হয়ে যায় বা থেরাপি অবস্থাতেই। এবং আরও কিছু আছে থেরাপি যেগুলো খুব ভালো কাজ করে, এবং সেক্ষেত্রে যদি সোরিয়াসিস কারোর হয়ে থাকে, হোমিওপ্যাথিতে যদি না কমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করব। একেবারেই তাই। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি বাঁকুড়া মুকুন্দপুর থেকে বলছি, খাতড়া মুকুন্দপুর থেকে। বলুন। বলছি যে পায়ে অনেকদিন ধরে মানে যেটাকে হাজা বলা হয় আর কি, ওটাই একটু ডিপলি হয়ে গেছে, ছাড়ছে না। আপনি কি কাজ করেন? মাঠের কাজ, সবই কাজ করতে হয়। হ্যাঁ, শুনুন, আপনি তো বলছেন এই মাঠের কাজ করতে গেলে যখন মাঠ থেকে ফিরে এটা ওই বেশিক্ষণ জলে ঘাটলে হয় এটা আর কি। আপনি তো ধরুন মাঠে কাজ করছেন, সেখানে জল লাগছে, আপনি যখন বাড়িতে ফিরে আসবেন এসে ভালো করে সাবান দিয়ে জায়গাটাকে ধোবেন, চেষ্টা করবেন কিছু নিম বা অ্যান্টি ফাঙ্গাল অনেক সাবান আছে, ডেটল বা নিম এই জাতীয় সাবান দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে বিভিন্ন অ্যান্টি ফাঙ্গাল পাউডার পাওয়া যায়, সেগুলো লাগান। আর তার সঙ্গে কিছু ক্রিমও পাওয়া যায়। লোকালি যোগাযোগ করবেন, পাবেন, না হলে আমাদের যোগাযোগ করবেন, আমরা আপনাকে বলে দেবো এবং আপনি তাড়াতাড়ি মুক্তি হবেন রোগ থেকে। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। স্যার, এই প্রসঙ্গে আরও একটা বিষয় চলে আসে, আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমরা 2024-এ দাঁড়িয়ে রয়েছি এবং বারংবার এই বিষয়টা আসে যে আমরা একটা ফাস্ট লাইফ লিড করছি, তাতে করে আমাদের লাইফস্টাইল সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। আমাদের লাইফস্টাইলের কারণে বা আমাদের ডাইজেশনের কারণে কি কোনো স্কিন প্রবলেম হতে পারে? হতে পারে। আমাদের যত রোগ হচ্ছে, আমাদের শাস্ত্রে বলা আছে 5000 বছর আগে, সব কিছুই বিভিন্ন অহিত আহার বিহারের কারণে হয়ে থাকে। এখন অনেক কিছু হচ্ছে, যে ডিপ্রেশন হচ্ছে, সেটাও একটা মানসিক রোগ বা এর মধ্যে পড়ছে আর কি। আমাদের দেখতে হবে সহজপাচ্য খাবার, যেগুলো আমাদের সহজে হজম হবে এবং
ডাইজেশন হবে এবং সেখান থেকে রক্ত উৎপন্ন হবে। আমরা এমন কিছু খাবার খাবো না যেগুলো আমাদের শরীরের সিস্টেমটাকে গণ্ডগোল করে। আমরা এখন কি করছি, এবং আমাদের চলাফেরা সব কিছুই একটা নিয়ন্ত্রিত থাকবে। আমরা অধিক রাত্রি জাগরণ করছি, কম্পিউটারে কাজ করছি, অফিসে কাজ করছি, এখন রাউন্ড দ্য ক্লক অফিস। সেটা করলে আপনাকে অ্যাটলিস্ট 7 ঘন্টা ঘুমোতে হবে। অন্য সময় সেই ঘুম আপনাকে পোষাতে হবে, সেটা আপনাকে ঠিক করতে হবে। আর দ্বিতীয় কথা, আমরা রাত জাগতে অনেক সময় কিছু ড্রাগস নিই, কোনো সময় অ্যালকোহল নিই, এগুলো অ্যাভয়েড করতে হবে। আপনি যদি রেগুলার স্মোকিং করেন, এগুলো লাংসে ক্ষতি হবে, লাংস থেকে আপনার শ্বাসকষ্ট হবে এবং বিভিন্ন শরীরের প্রভাব পড়বে। যারা প্রচণ্ড অ্যালকোহল নেন তাদের অনেক স্টুলের প্রবলেম হয়, গ্যাস্ট্রিক ইরিটেশন হয়, অনেক রকম প্রবলেম হয় এবং তার থেকেও স্কিনের প্রবলেম হতে পারে। সুতরাং চেষ্টা করুন আপনারা নেশামুক্তভাবে জীবন কাটানো এবং সহজপাচ্য পুষ্টিকর আহার গ্রহণ করার। একেবারে। এবং এই প্রসঙ্গে আরও একবার দর্শক বন্ধুদের মনে করিয়ে দেবো যে আমাদের সুস্থ থাকার যে পরিকল্পনা, যেটা আমরা চাই সুস্থ থাকতে, সেক্ষেত্রে আমরা চাই শুধুমাত্র নিজেরা নয়, আমাদের আশেপাশে যারা বাচ্চারা রয়েছে তারাও যাতে ভালো থাকুক। এবং বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যত্ন নেওয়ার এই জন্য প্রয়োজন, কারণ সাধারণত তাদের জন্য কোনটা ভালো, কোনটা ঠিক নয়, সেটা কিন্তু তারা সবসময় জাজ করতে পারেন না। এবং সাধারণত যেটা হয়ে থাকে যে একটা ডিরেকশন তাদেরকে দেওয়ার জন্য, একটা গাইডেন্স তাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমাদের বড়দেরকে ভীষণভাবে সতর্ক সচেতন হতে হবে এবং সেই কারণে সঠিক তথ্য জানাটা খুব দরকার। এই প্রসঙ্গে স্যার আরও একটা বিষয় চলে আসে যে এই যে একটু আগে আমরা কথা বলছিলাম পিম্পলস নিয়ে, অ্যাকনে নিয়ে, এরকমই কিন্তু এখন অনেক অল্প বয়সে ঠিক যেরকম বিভিন্ন ক্রনিক ডিজিজ দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে, যেমন কিডনি ডিজিজ বলুন বা ডায়াবেটিস বলুন, ঠিক একই রকমভাবে এই স্কিন ডিজিজও কিন্তু নানান ধরনের স্কিন ডিজিজ বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে। বিশেষ করে বাচ্চাদের পায়ে একটা সময় এরকম ছিল যে মানুষজন অ্যাকসেপ্টই করতে পারতেন না, মেনে নিতে পারতেন না যে একজন বাচ্চার পায়ে কড়া পড়ছে বাচ্চাদের পায়ে। সুতরাং এই যে ধরনের সমস্যাগুলো, অতএব বুঝতেই পারছেন যে এখন আমাদের পরিস্থিতি, আমাদের লাইফস্টাইল কতটা পাল্টেছে, যে আমাদের কতটা সতর্ক হয়ে চলতে হবে, কতটা মেপে পা ফেলতে হবে, যেটা আমরা সাধারণত ভীষণ চলতি ভাষায় বলে থাকি, যেটার কোনো লিটারাল মিনিং নেই, কিন্তু আমাদের বুঝে শুনে পা ফেলতে হবে। আমরা কি করছি, আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের রুটিন সব কিছু কিন্তু একটা পরামর্শ নিয়ে তারপরেই করা ভালো। সেক্ষেত্রে তবেই আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। স্যার, আজকে আমরা একটা বিস্তারিত আলোচনা করলাম এবং এই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু একদিকে যেরকম আমরা একটা গুরুত্বপূর্ণ রোগ যেটা ভীষণ ভয়াবহ আকার নিতে পারে সেইটা নিয়ে আলোচনা করলাম, অপরদিকে আমরা কিভাবে আমাদের ত্বককে সুস্থ রাখতে পারবো সেটা নিয়েও আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। তবু আমাদের সময় যেহেতু একদম শেষের দিকে, যদি আপনার থেকে কিছু টিপস পাওয়া যায় যে কী করে ত্বককে ভালো রাখা যায়। ত্বকের জন্য প্রথম কথা রেগুলার স্নান করবেন। এখন বর্ষাকাল বা গ্রীষ্মকালে মাঝামাঝি জায়গায়, এখানে আপনি দরকার হলে 2 বার স্নান করবেন। আর কিছু হার্বস আয়ুর্বেদে যেগুলো শাস্ত্রেও বলা আছে এবং আমরাও জানি, আমাদেরও যারা বাড়িতে ঠাকুমা দিদিমারা বলতেন, এই যে নিমটা ভীষণ উপকারী হার্বস। এটা হলো 3 দিন খাবেন সপ্তাহে, 1 দিন অন্তর 1 দিন। আর সঙ্গে আপনি কাঁচা হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল সব প্রপার্টি আছে, এগুলো রোধ করে কাঁচা হলুদ। আর তার সঙ্গে যে গুলঞ্চ রেগুলারই বলি, গুলঞ্চ শুধু ব্যথার নয়, এই গুলঞ্চ স্কিনের উপরও খুব এফেক্টিভ। এই গুলঞ্চটা খুব সহজেই পাওয়া যায় বিভিন্ন হার্বস গাছের, যেখানে গাছের শিকড় বিক্রি হয় সেখানে অল্প দাম। আপনারা এটা কালেকশন করুন এবং এটা ভিজিয়ে খান, থেতো করে খান, যেভাবে হোক খান। গুলঞ্চের রস ভীষণ স্কিনের পক্ষে উপকারী। আর একটু সহজপাচ্য খান। আর দ্বিতীয় কথা, সঠিকভাবে জীবনযাপন করুন, 7 ঘন্টা ঘুমন, এগুলো হলো আপনাদের নর্মাল ব্যাপার আর কি। এবং বাচ্চাদেরও সময় দিন। আপনারা যারা মা বাবা আছে তারা দেখবেন যখন স্নান করানোর সময় কোথাও কোনো কিছু হচ্ছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে কিনা স্কিনে, তাহলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাকে সঠিক সাহায্য করবে। একেবারেই তাই। এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। অতএব যদি কোনো রকম কোনো পরামর্শের দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকের মতো সময় শেষ, তাই স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।